हर हर महादेव। কিছুই লাগবে না, শুধু একটা বেলপাতা একটা ফুল দিয়েই সন্তুষ্ট। हरे कृष्णा আবার বেরিয়ে পড়লাম আর একটা অসাধারণ টেম্পল। এখন টোটোতে আছি, এখন টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেলাম। টিকিট কেটে নিয়েছি। এখন নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম অম্বিকা কানলা। এই কানলাই থেকে আবার টোটো ধরে চলে যাচ্ছি 108টা শিবলিঙ্গ। हर हर महादेव, জয় শিব শম্ভু, প্রণাম। তো আমি আপনাদেরকে আজকে দর্শন করাচ্ছি 108 খানা শিবলিঙ্গ। সবাইকে নমস্কার। আজকে আপনাদের নিয়ে এসেছি 108 খানা শিবলিঙ্গ। হয়তো অনেকেরই জানা আছে বা আবার অনেকেরই জানা নেই, কেউ অজানাও আছে। 108 খানা শিবলিঙ্গ অম্বিকা কানলায় অবস্থিত, যেটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বর্ধমান জেলায় অবস্থিত। যারা যারা দেবাদিদেব মহাদেবের বাবার ভক্ত তারা অবশ্যই এই 108টি শিবলিঙ্গ দর্শন করে যাবেন। আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরেও আসতে পারবেন। যারা নবদ্বীপ থেকে দর্শন করতে যাবেন তারা নবদ্বীপ ধাম স্টেশন থেকেও আসতে পারবেন। ভাড়া শুধু 10 টাকা। কানলা স্টেশন থেকে 108 খানা শিবলিঙ্গ মন্দিরটি ডিস্টেন্স হলো 1.5 কিলোমিটার। কানলা হুগলি নদীর তীরে অবস্থিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন তেজচন্দ্র বাহাদুর। তিনি 1809 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মাণ করে থাকেন। বাইরের দিক 74টি শিবলিঙ্গ আর ভেতরের দিকে 34টি শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গগুলি একটি কৃষ্ণবর্ণ ও অন্য আরেকটি শুভ্রবর্ণ, পরপর একটি কৃষ্ণবর্ণ আর একটি শুভ্রবর্ণ। মন্দিরে শুভ্রবর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদা শিবের প্রতীক, যার অর্থ হল চৈতন্য ও জ্ঞান। আর কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক, যার অর্থ হল তিনি বোধের অতীত। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5। হর হর মহাদেব কি জয়। আপনারা এই শিবলিঙ্গগুলো দর্শন করে যাবেন। যারা যারা এখন অবধি দর্শন করতে পারেননি তো ভিডিওর মাধ্যমে দর্শন করে নেবেন। হাতে যদি একটুখানি সময় থাকে তাহলে নিশ্চয়ই বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেবের এই শিবলিঙ্গ দর্শন করে যাবেন। প্রত্যেকের জীবনে কল্যাণই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দর্শন করতে এবং দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শিব শম্ভু।